আমার সংসারে আসেন, আমি আমার ওই বোনদেরকে বলবো, বোন এমন কোনো আচরণ আপনি করবেন না যে আচরণে আপনার স্বামীর সাথে আপনার শ্বশুর শাশুড়ির ঝগড়া হয়। অর্থাৎ এমন কোনো কাজ আপনি করবেন না যে কাজের কারণে আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে। আল্লাহর কসম করে বলি বোন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হবে, জীবন ধ্বংস হবে। একদিন এক মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি একটা জীবনে ভুল করে ফেলছি, প্রতি রাত্রিবেলা আপনার ওয়াজ শুনি, আমি আপনার ওয়াজ না শুনে আমি একটা রাত্রিবেলাও ঘুমাই না হুজুর। আপনার ওয়াজ শুনে শুনে আমার বুঝ এসে গেছে। আমি বহুদিন আগে আমার স্বামীকে তার মায়ের কোল থেকে নিয়ে এসেছিলাম হুজুর, ওই দিনের পর থেকে আজও পর্যন্ত আমি কোনোদিন শান্তি পাই নাই, আমার সংসারে কোনোদিন সুখ আসে নাই হুজুর, আমার ভুল ভাঙছে, এখন আমি কি করব বলে দেন। আমি বললাম, বোন যেহেতু ভুল আপনার ভেঙে গেছে, আপনি আপনার শাশুড়ি আম্মার কাছে যা ক্ষমা চান। বলে হুজুর আমি যে বাড়ি ফিরে যাব, আমার স্বামী আমার মানে ঢাকার থেকে সে ফিরে যেতে চায় না। আমি বললাম, স্বামী যদি না যায় আপনি নিজেই চলে যায়, বৃদ্ধা মহিলার কাছে আপনি ক্ষমা চান, কারণ তার কলিজার টুকরাটাকে আপনার কলিজা থেকে ছিনিয়ে নিয়ে চলে আসছেন। ওই মহিলা এমনভাবে হাত ছাড়ছে, ও বোন কিয়ামত পর্যন্ত যদি হায়াত আল্লাহ আপনারে দেয়, আপনার জীবনে কোনোদিন সুখ আর শান্তি দেখবেন না। তাড়াতাড়ি আপনি চলে যান, মহিলার কাছে আপনি মাপ চান, ওই বৃদ্ধা নারীর কাছে মা মনে করে ক্ষমা চাইতে থাকেন। যদি আপনার স্বামী না যায়, আপনি নিজে দিয়ে তার খেদমত করেন, তার সেবা করেন। ওই মহিলা মা যদি খুশি হয়, আপনার সংসারে সুখ আবার ফিরে আসবে। ও নারীরা, আমাদের দেশে নারীরা অনেক সময় বুঝে না, এদেরকে এই জন্য আল্লাহর নবী বলছেন শয়তানের দড়ি, শয়তান তাদেরকে খুব তাড়াতাড়ি আয়ত্তে করে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের শয়তান আগে ধরছিল, পাম পট্টি দিয়ে গন্ধম ফল খাওয়াইছিল। এরপরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আবার আদম সফিল্লারা পাম মারছিল, তুমি খাও খুব মজা লাগে। এই জন্য বেটিরা ঘরের মধ্যে বসে বসে খালি পাম মারে। কি ঠিক আসতে কোনকে? তোরা বিয়ে করছো? ঠিক কইছস? ওরা বিয়ে করছে? ওরা অনেকে তো বিয়ে করে না, ওরা ঠিক বেঠিক বুঝবে কি ছাতা। বেটিরে এমন একটা জিনিস, এমন করে ফ্যাক 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 করে ভেদ 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 করে কান্দে দেয়, হে সোহের পানি আইতে টাইম লাগে না, ভরাত করে সোহের পানি আয় ভেদ করে কেন্দে দেয়। আর এমনভাবে অভিনয় করব যে ওরে মাশাআল্লাহ মানে দুনিয়া শেষ হয়ে গেছে। সাবধান, আপনাদেরকে বলতেছি, মহিলাদের কথা কিন্তু হঠাৎ মাথা গরম করবেন না। বাই বাই সারা বছর নীল তালে একসাথে ঘুমায়, একসাথে খায়, এক খাতার নিচে ঘুমায়, কিন্তু বিয়ে দুইটা করার পরে যুদ্ধ লেগে যায়। কি কথা কর না কা? বিয়ে দুইটা করার পরে যুদ্ধ লেগে গেছে সংসারে। কে রে যুদ্ধ লাগলো? কে বিয়ে করার পরে যুদ্ধ লাগে? কে? মহিলারা অনেক সময় বুঝে না, যুদ্ধ বাধায় দেয়। নবীর উম্মত আসেন, আমি আমার মূল সাবজেক্টের দিকে চলে যাই। তাহলে আমাদেরকে কবরে যাইতে হলে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কি কথা বলেন, ঠিক কিনা? আর মুসলমান যদি হইতে হয়, আপনাকে ইমানে মুসলমান হওয়া লাগবে। ইমানে ইমানে আকীদা, ইমানে আকীদা, ইমানে মুসলমান হওয়া লাগবে। আগে আকীদা যদি সঠিক না করতে পারেন, তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। এটার নাম কি? কাপ। নিচে যদি ফুটা থাকে, সারাদিন পানি ঢাললে কি থাকবে? সারা রাত্র ঢাললে থাকবে? এই পানিও নিচ দিয়ে পড়ে যাবে, থাকবে না। ইমান আকীদা হচ্ছে আমল রাখার ডুলা। ইমান আকীদা যদি আপনার ভাঙ্গা থাকে এই ডুলাটা, তাহলে যত বছরই তাহাজ্জুদ পড়েন আর ইবাদত করেন, 4 পয়সাও দাম হবে না। এই জন্য আল্লাহ বলছেন, লা তামুতুন্না তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কিন্তু মরো না, মরার আগে মুসলমান হও, মরার আগে মুসলমান হও, মরার আগে মুসলমান হও। খাব্বাবের মতো মুসলমান হও। পিঠের গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। একদিন খাব্বাব চাদর গায়ে দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইছে।
সঙ্গত কারণে চাদর পরে গেছে, দেহ থেকে চাদর পরে গেছে। পরার পরে পিঠের মধ্যে বড় বড় দাগ, গর্ত হয়ে গেছে, ফেত ফেতে সাদা। হযরত ওমর বললেন, খাব্বাব, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল রে খাব্বাব? খাব্বাব বলে, না ইয়া আমিরাল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। তবে খাব্বাব রে, তোর পিঠের মধ্যে এমন বড় বড় দাগ কেন বলবি নি? খাব্বাব ডেকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এগুলি বসন্তের দাগ না, এগুলি হলো কালেমার বদলা, ইমানের বদলা। কি হয়েছিল খাব্বাব বলবি নি? হযরত খাব্বাব বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি যেই দিন কালেমা বললাম, আমি ছিলাম কামার, আমি কামার ছিলাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, আমি আগুনের মধ্যে কয়লা গরম করলাম, আঙ্গার তৈরি করলাম, কয়লার আঙ্গার, আগুনের আঙ্গার তৈরি করছি। ওরা 10-12 জন এসে আমার হাত পা গুলি বেঁধে আমিরুল মুমিনিন ওই আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া, কয়লার আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া, ওরা 10-12 জন আমাকে চাপা দিয়ে ধরে, চিৎ করে শোয়াইয়া চাপা দিয়ে ধরে, আমাকে পাড়া দিয়ে ধরে রাখলো, পাথর চাপা দিয়ে ধরে রাখলো। হুজুর, কয়লার আগুনে আমার চামড়া পুড়ে গেল, রক্ত পরে পরে কয়লা নিভে গেল। তারপরে ওরা আবার আমাকে উঠাইলো, ওই কয়লাগুলি আবার আগুনের মধ্যে পুরাইলো, আবার আগুন জ্বালাইয়া কয়লাগুলি বিছাইয়া আমিরুল মুমিনিন আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাথর চাপা দিয়ে ধরে রাখছিল। হুজুর, আমার গোশতগুলি পুড়ে গেল, চর্বি পরে আগুন নিভে গেল। আমিরুল মুমিনিন একটাই ওদের কথা ছিল, খাব্বাব, ইমান ছাড়বি না, জীবন দিবি। আমি একটা কথা বলেছিলাম, এ কাফেরের দল, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দেব না। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আরে খাব্বাব ইমানের জন্য পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলে দেওয়া হলো, গোশতগুলি পচে পচে খসে পড়ে গেল, সাদা ফেদফেদে সাদা হয়ে গেল। ইমান দেয় নাই, পিঠের গোশত দিয়েছে, ইমান দেয় নাই, গোশত দিয়েছে, ইমান দেয় নাই, গোশত দিয়েছে, ইমান দেয় নাই, গোশত দিয়েছে। হে চকরিয়ার সুন্নি মুসলমান, আমরা আমাদের জীবনের সব দিতে পারি, নবী নামক ইমান আমরা বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠি? তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ও চকরিয়ার মুসলমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। এই কথা বলেন। আরে এই আকীদায় ঘুমিয়ে গেছে ইমাম আবু হানিফা। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 99 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা বলেছে। এই আকীদায় ঘুমিয়েছে ইমাম শাফিঈ। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে জায়নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়েছে। এই আকীদায় ঘুমিয়েছে ইমাম মালিক ইবনে আনাস, মালিকি মাযহাবের ইমাম। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 100 বার আমার নবীর সাথে স্বপ্নে কথা বলে গেছেন। এই আকীদায় ঘুমিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 80 বার নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন। এই আকীদায় ঘুমিয়েছে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 75 বার
নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন, এই আকীদায় ঘুমিয়ে গেছেন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখে ঘুমিয়েছেন, এই আকীদায় ঘুমিয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেনজেরি শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি নিয়ে এসেছিলেন, এই আকীদায় ঘুমিয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে বাঘের খাঁচার ভিতরে নামাজ পড়েছে, বাঘ ওনার পায়ের মধ্যে চুমা লাগাইছে, বাঘের সাথে কথা বলে গেছেন। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। ওরা কিয়ামত পর্যন্ত বেদাতি বললে আমাদের কি আসে যায়? এই কথা বলেন, জোরে বলেন। আপনাকে নাজাত পেতে হলে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা। যদি খুঁজতে চান তো খুঁজতে থাকেন, কত বছর খুঁজবেন? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন কবর পর্যন্ত সময়, এরপরে আর টাইম নাই, এরপরে আর টাইম নাই। কষ্ট হচ্ছে। এবারে মূল আলোচনার দিকে চলে এসেছি। মুসলমান হয়ে আপনাকে মরতে হবে। তো কি মুসলমান? বিস্তারিত কোরআনের আয়াতে তাকরীর করতে গেলে তো রাত চলে যাবে। আমি শুধু মূল আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ বলছেন ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ বলেন ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কথা কার? কালাম কার? ভুল টুল সন্দেহ টন্দেহ আছে বুঝি? পরিবর্তন সংযোজন বিয়োজন হবে বুঝি? পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে পড়ে যাবে। আর এই লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম যেটা একবারে নির্বাচিত হয়ে গেছে, আর কোনো পরিবর্তন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। রব্বে করিম বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, মেহশরের মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, নূরময়, নূরের মিম্বরে আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। দেখলেই বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। এই জামাতের লোক কারা? 1450 বছর আগে নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, তিনি লিখতেছেন ওহু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সেই নাজাতি ফেরকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খুশি হয় নাই? খুশি? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাব, ফয়সালা কি আমরা হুজুরের? কার? পীর সাহেব হুজুরের? আল্লাহর। এখন আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, দলে আসলেও ঠিক, না আসলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। এখন আপনি মানেন না বিধায় যে আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতি হয়ে যাবে, ও সাতার গল্প আপনি মানতে পারেন, কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত মানতে পারবো না। কারণ আমরা খাব্বাবের উত্তরসূরি, জীবন দিয়ে দেবো মাগর ইমান বিক্রি করব না। নবীর উম্মত। এরপরে আর এক দলের কথা আল্লাহ কোরআনে বললেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর এক দলের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। চেহারা মলিন হয়ে মেহশরের মাঠে বসে থাকবে। আল্লাহ ডাক দিবে, কি ব্যাপার ও মলিন চেহারার লোক, তোমাদের মনে তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, তোদের চেহারা মলিন কেন? তোরা আজকে মন খারাপ করে বসে আছিস কেন? কারণটা কি? এই মলিন চেহারার লোকজন তোরা মন খারাপ কেন রে?
কি জন্য তোরা মন খারাপ করে বসে আছিস? আল্লাহ বলবেন ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম, তোদের চেহারা আজকে কালো কেন? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে আবার বেঈমান হইছিলি। ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি, ঈমান আনার পরে তোরা কুফরি করেছিলি, বেঈমান হয়েছিলি। বলে হুজুর বেঈমান কেমনে হয়? যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতোই মানুষ ছিলেন বিদায় ভুল হইতো, ওরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। এই আমার দিকে তাকাবেন, এখন মাসালা জরুরি ওয়াজ কিন্তু একবারে শেষ পর্যায়ে নিয়েছি। ওই যে কইছিলাম যে একবারে নেন্দা দিয়ে সাইজে সুন্দর করে পাইনেট করে একবারে রং মালিশ করে দিয়ে যাব, তো রং মালিশ কিন্তু এখন শুরু হয়ে গেছে। খুব মনোযোগ দিন। আল্লাহ কোরআনে বলতেছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিলি। হ্যাঁ, বেদাতির দল। অহম তাসওয়াদু উজুহুম, এই একবার মলিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন অহুম আহলুল বেদাতি ওয়াল গুমরা, তারা হলো বেদাতি দল। বেদাতি বেদাতি, ওরা আমরারে বানাইছে বেদাতি। আমরা নামাজের পরে দোয়া করি বেদাতি, আমরা বরাত পালন করি বেদাতি, ইসালে সওয়াব পালন করি বেদাতি, পীর ওলিদের মাজার জিয়ারত করি বেদাতি, আল্লাহর ওলিদের কাছে মুরিদ হই বেদাতি, আমরা মাযহাব মানি বেদাতি, আমরা তরিকা মানি বেদাতি, আমরা দলবদ্ধভাবে জিকির করে বেদাতি, দলবদ্ধভাবে দোয়া করি বেদাতি, আমরা এই যে সমস্ত মিলাদুন নবী পালন করি বেদাতি, কিয়াম করি আমরা বেদাতি। ওরা আমরারে বানাইছে আমরা বেদাতি, আসলে মূলত আমরা বেদাতি না। বেদাতি কারা? কোরআন শরীফ বলতেছে দেখো রে বেদাতির দল, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিলি। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ রাসূলের বাবা মা দুইজন জাহান্নামে চলে গেছে, ওরা ঈমান আনার পরে বেঈমান, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কষ্ট হইতেছে? পাইনিট কিন্তু চলতেছে এখন, খুব কায়দা মতো চলতেছে। যে বুঝতেছে আর ওই দলের লোক আছে ওর পুড়িয়ে শের করে খালি পুড়তেছে ভিতরে। ও খালি করতেছে কি বাসটা না আমরা দিয়ে গেল। হাই হাই হাই, 36 বছরে ঘান কেমনে উড়াবো? একবারে কায়দা মতো আমি মানে আইকে সারাটা দিতেছি, বুঝছেন নি হাসান ভাই? আইকে সারা যেটা খালি যাইবো আর খালি পুরবো, খালি আইকেলাটা দিলে খালি এটা যাইতো না, বেশি ঢুকতো না, বাইরে যাবো গা। আমি আইকে সারাটা দিতেছি তো এটা খালি যাইবো আর পুরবো, খালি যাইবো আর পুরবো। হ্যাঁ, খুব মনোযোগ দিন। বেদাতি কারা আজকে চিনে যাবেন, এটা বুঝার দরকার। আমরা যারা নামাজের পরে দোয়া করি আমরা বানাইছি বেদাতি। কত বড় ডাকাত! আমরা 20 টাকার তারাবি পড়ি। আরে হযরত ওমর 20 টাকার তারাবি চালু করেছিলেন, তখন রাসূলুল্লাহর বহু সাহাবী জিন্দা ছিলেন। 9 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরা জিন্দা। আম্মা জান্নাত জিন্দা, মুহাদ্দিস সাহাবী, মুফতি সাহাবী, মুফাসসির সাহাবীরা জিন্দা। কেউ বলল না ওমর আপনি ভুল করছেন। আর ওরা 1450 বছর পরে আইসে কয় না ওমরটা মানবো না, রাসূল 8 টাকা দিয়ে পড়ছে, তাহাজ্জুদের হাদিস দিয়ে ওরা একবারে তারাবিরা 8 টাকা বানাই ফেলছে। কত বড় সূরা চিন্তা করে দেখতে পারছেন? আপনার জীবনে 360 টাকার নামাজ প্রত্যেক বছর থেকে কাইটে নিয়ে চলে গেল। ওরে বাপ রে বাপ, এটা জুতা সুরে সেই তো মারাত্মক সুর। কি সুরের সুর আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ চকরিয়ার মুসলমান, চকরিয়ার মুসলমান বেদাতি কারা একটু চিনে যান। যারা আজকে 8 টাকা তারাবি বানাইছে হযরত ওমর এবং সাহাবীদের সিদ্ধান্ত বাদ দিয়া, ওরাই হলো অরিজিনাল বেদাতি। হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ঠিক আছে, কি চলে যান কে মুতে ধরে অনেকে না? হ্যাঁ না, ডায়াবেটিস সমস্যা আছে। ও সাতান খাই না, কফি দিতেছে। ওরে বাপরে বাপ, ডিগ্রি দিয়ে বাড়ছে আমরা সব বোনাস। কফির দাম কত? দাম কি কম নাকি? আর দৃষ্টি
দূর ঠান্ডা হলে পেটের ভিতরে যাবো, গরমটা পেটের ভিতরে যাইব, ইয়া কি কথা? আর দিস না রে পাগলা, তুই খাওয়াই এখন বুদ্ধি করতেছিস, বুঝতে পারতেছি না। আমার খুব মহব্বতের মানুষ। ফরবো এহসান ভাই, এটা খাইলাম। এহসান ভাই, এটা খান, আমরা খান। কফি খাইলে শক্তি বাড়ে, খাই এলাম। যে বক্তব্য দিছে আমার আগে গরম করে এলাইছি। এটা খুব পাগলার পাগলা, বুঝে না কিচ্ছু। দরকার ইমান তো ইমান ভাই, ইমান বড় দামি জিনিস। আহা, সাহাবে কেরাম পিঠের চামড়া উঠিয়ে ফেলছে, তারপর ইমান দিছে না। না, দুনিয়া বিক্রি করে দিল, ইমান বিক্রি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষুধা বরণ করতে করতে, না খেতে খেতে সাহাবী আহা 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধেছে, ইমান বিক্রি করে নাই। হ্যাঁ মুসলমান, মনোযোগ লাগান। আল্লাহ বলেন, এ বেদাতির দল, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যা, আমি আল্লাহর দরবারে তোদের আর কোনো জায়গা হবে না। কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাড়ায় দেয়, বান্দার আর কোনো যাওয়ার জায়গা নাই। মেশরের মাঠে যদি একবার তাড়ায় দেয়, বান্দার আর পলানোর কোনো রাস্তা নাই। মেশরের মাঠে যদি একবার আল্লাহ তাড়ায় দেয়, বান্দার আর যাওয়ার কোনো জায়গা নাই রে ভাই। এই সমস্ত বেদাতীদেরকে আল্লাহ তাড়ায় দিবে, দূর হয়ে যাবে বেদাতের দল। দুনিয়ার মধ্যে তোরা মসজিদে মসজিদে ভেজাল বাঁধাইছিলি, অশান্তি বাঁধাইছিলি, দূর হয়ে যা। আরে 1450 বছর ধরে আমরা তো ঠিক নামাজ পড়তেছি। মনোযোগ দিয়ে, আমাদের মাযহাবের ইমামের নাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন, রব্বুল আলামিনের ছাত্র রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফতি ছিল। আমাদের নামের আগে মুফতি লেখছেন, মুফতি লাগানো হয়। আমরা আর কি সাতার মুফতি, ওনাদের লুডা টানা জুতা মোবারক এক পাল্লায় দিলে এখানে যদি ধুলাবালি লেগে থাকে, ধুলাবালির সাথে ধুলাবালি লাগবে। ওই ধুলাবালিকে কোটি কোটি ভাগ করা হবে। ওই একটা ভাগকে যদি এক পাল্লায় দেন, আর আমাদের দেশের সমস্ত মুফতিদেরকে যদি আর এক পাল্লায় দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওনার ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখী রহিমাহুল্লাহ ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সারা জীবন নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়লো। আজকে ওরা কারা নতুন করে সৌদি আরব থেকে ফিরে টিরে আইসা চাকরি বাকরি কইরা মধ্যপ্রাচ্যের ডলার টলার নিয়ে আইসা এরপরে আমার দেশের মসজিদের মধ্যে ঢুইকা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া নামাজের মধ্যে জোরে আমিন করে চিনলেন যে আমার মসজিদের ঝামেলা পাকাইলো। আর 1450 বছর ধরে তো আমি হকের উপরে আছি, নতুন করে তুই আমার কি হক বুঝাইতে চাস? নতুন করে তুই আমার বুকের উপরে হাত বাঁধাইয়া আমার মসজিদে তুই ঝামেলা পাকাইতেছিস। তুই হলো অরিজিনাল শয়তান। ওটা অরিজিনাল শয়তান। ও আইসা আমার দেশে মসজিদে ভেজাল বাঁধানোর জন্য। ওরে পাঠাইছে যে ভেজাল বাঁধাবি, গ্রামে গ্রামে ভেজাল বাঁধবে, মহল্লায় মহল্লায় ভেজাল বাঁধবে, পাড়ায় পাড়ায় ভেজাল বাঁধবে, ইমাম মুসল্লির ভেজাল বাঁধবে। তুই যা খালি ভেজাল বাঁধাবি। কে 1450 বছর ধরে নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়তেছি, তোর এটা পছন্দ হয় না? তুই আজকে নতুন করে এসে আর এক ঠেলা মেরে দিলি। তার মানে বোঝা গেল এটি হলো আজাজিলের খালাতো ভাই, ওই শয়তান। এরকম শয়তান দেশে বহু আছে। সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এরা এবার মুহররম মাস আসলে আল্লাহর ঘর দেওয়া মসজিদে
আল্লাহর নবীর দোয়া মিম্বরে বসে বসে কয় ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না, সে নির্দোষ মানুষ ছিল, সে খুব ভালো মানুষ ছিল, সে খুব নামাজি ব্যক্তি ছিল। তারা ইয়াজিদের প্রশংসা গায়, ওরাই হলো ইয়াজিদের আওলাদ। সন্দেহ আছে? আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আর ইয়াজিদের প্রশংসা যারা গায় কিয়ামতের মাঠে ইয়াজিদের সাথে তাদের হাসর নাসর হবে। আমরা সুন্নিরা ইমাম হুসাইনের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, ইমাম হাসান হুসাইনের সাথে হাসর নাসর হবে, কারণ আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। এই জন্য কিয়ামতের ময়দানে বেদাতীদের অবস্থা খুব করুণ এবং ভয়াবহ হবে। তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি? আস্তে কোন কে জোরে কোন, আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা, আমরা না হেরা। আহলে সুন্নাত ওয়াল জামাত হক না বাতিল? হক না বাতিল? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত জামাত আছে পৃথিবীতে সব বাতিল। আপনি মানলেও বাতিল, না মানলেও বাতিল। কারণ কোরআন শরীফ কাউরে দিয়ে চলে না, কোরআন দিয়ে আমরা চলি। আচ্ছা কোন আল্লাহ বুঝি আমরার উপর ঠেকা? কি কোন আল্লাহ ঠেকা না? আল্লাহর প্রত্যেক মাসে মাসে ট্যাক্স দিয়ে দিই, ঠেকা না আল্লাহ? আচ্ছা আমরা আল্লাহর কাছে ঠেকা। আচ্ছা নবী আমাদের কাছে ঠেকা? হ্যাঁ, আমরা নবীর কাছে ঠেকা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর জামাত, এই জামাতের কাছে আমরা সবাই ঠেকা, সবাই ঠেকা। এই জামাত কারো কাছে ঠেকা না। কি কথা বলেন? আমরা এই জামাতের কাছে ঠেকা ঠেকা ঠেকা। আচ্ছা বলেন তো শাহজালাল রহমতুল্লাহ আমরার কাছে ঠেকা? বদর শাওলি আমরার কাছে ঠেকা? আমরা ওনাদের কাছে ঠেকা। কারণ ওনারা যদি কালেমা না দিতেন তাহলে কালেমা কি জিনিস আমরা বুঝতাম না। ওনারা যদি কালেমা না আনতেন তাহলে আমরা এই ঈমান কি জিনিস সেটা বুঝতাম না, আমাদের মুসলমানিটা হইতো না। আজকে সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন লাভ দেয় তিন দিস মুইতে ঠিক মতো পানি লিছে না, ভাল দে তো ফালায় না, বেশি ফাল বালা না। ও নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে যান। এখন প্রশ্ন করবেন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিণতি কি? আল্লাহ কোরআনে জানায় দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে যাদের চেহারা নুরানি হয়ে থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ পাক তাদের ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ তাকে তাদের আল্লাহর রহমতের আওতার ভিতরে নিয়ে যাবে। হুম ফিহা খালিদুন, আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠায় দিবে। কতদিন তারা থাকবে? 1 বছর আর 2 বছর না, 50 আর 60 বছর না। হুম ফিহা খালিদুন, চিরদিন 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে চলে যাবে চিরদিন। ওই জান্নাত থেকে আর কোনো দিন তাদেরকে বের করা হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে এখন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতে আসবেন কিনা সেটা আপনার ইচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবেন কিনা এটা আপনার ইচ্ছা। কেউ আয়েশা দাবি করবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর নতুন করে এক একটা আকীদা বানাবে, সাহাবীরে গালি দিবে, আবার একটা বুকে হাত বেঁধে কবে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন বিধায় ভুল করতেন, আর দাবি করবে আমরাই আহলে সুন্নাত। না, শয়তানে হাসে আর কে উড়ে সিটার, তুই আমার সাথে তুই বড় সিটার, তুই দাড়ি দুড়ি লাগাই একবারে সুব্বা জব্বি গাই দিয়ে যে মানে কাজ শুরু করছিস, তুই তো আমার খলিফা, আমার আর কোনো কাজ নেই, আমি যাই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রসুল আত্মহত্যা করতে চাইতেন, কত বড় খাটাস চিন্তা করতে পারছেন। খাটাস চিনেন আপনারা? খাটাস চিনেন? খাটাস আমাদের ফরিদপুরে একটা জন্তু জঙ্গলে পাওয়া যেত, খাটাস। এটা শরীরে খালি গন্ধ আসতো, এই খুব বিশ্রী গন্ধ।
হ্যাঁ খন্ডাস, ওই তো খন্ডাস আর খাটাসি আর কি, মাঝখানে দৈত্য ন হয়ে পড়ছে আর কি। হ্যাঁ মাঝখানে দৈত্য ন হয়ে পড়ছে। আই ন জানি আর সিলেটে খেতেও আসো না, সকালেও খাইতা না বিকেলেও খাইতা কিন্তু সব বালা শুনিস হ্যাঁ। তার ওয়াজ কেমন সিলেটে আল্লাহর হবিবে হইস একবার আলহামদুলিল্লাহ হৌকা সুবহানাল্লাহ হৌকা, আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত পুরা করিয়া দেয় হৌকা সুবহানাল্লাহ। সিলেটের ওয়াজ আল্লাহর হবিবে হইসুন একবার সুবহানাল্লাহ হৌকা আলহামদুলিল্লাহ হৌকা, আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত পুরা করিয়া দেয়। হিতা হইতারে বা। আর আপনাদের চট্টগ্রামে ঘোরার টাইমে আমি বুঝি সুঝি দুইজনে যদি ঝগড়া করে তা আমি খালি আকর ইচ্ছা এটাই, এটা কি কয়, এটা কি বাংলাদেশ না কোন দেশ আমি বুঝি না। তবে হ্যাঁ প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, আঞ্চলিক ভাষা, মার ভাষা তো এটা মার কাছ থেকে শিখছেন, এটা সুন্দর। প্রত্যেক মার ভাষাই ভালো, অসুবিধা নেই। আমরা ফরিদপুরের এই মানুষ এক অঞ্চল আছে নাম ভাঙ্গা, জীবনে জোড়া লাগছে না বুঝছেন। এই ভাঙ্গার মানুষ কয় গাড়িতে উঠতে ছাদের উপরে উঠতে হাইটে যাইতেছি। একদিন আমার ক্লাসমেট আইসে আলিমে পড়ি, তখন ফরিদপুর বিশ্ব জাকির মন্দির মাদ্রাসায় তখন পড়ি। তো আলিমে পড়ি তো আমার বন্ধু বিদেশ চলে যাবে কুয়েত, মানে আইসাকে দোস্ত দোয়া করিস আমি কুয়েত হাইটে চলে যাবো, কুয়েত হাইটে চলে যাবো, মানে হাইটে যাওয়া কে চলে যাওয়া কে ওরা হাইটে যাওয়া কয়। তা কুয়েত হাইটে যাইতেছে, আমি বললাম দোস্তকে তুই প্লেনের টিকিট পাস নেই, তুই হাইটে যাবি। প্রতিনিয়ত আপনাকে এখানে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, এটাকে বলা হয় ব্যাটল ফিল্ড, যুদ্ধের ময়দান। আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হয়, নফসের সাথে যুদ্ধ করতে হয়, জীবনের সাথে যুদ্ধ করতে হয়, আপনাকে সংগ্রাম করে প্রতিনিয়ত চলতে হয়। একজন পিতা তার সন্তানের জন্য 40টা বছর যুদ্ধ করে, কখনো রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে, কখনো আবার প্রচন্ড শীতের মধ্যে। পিতা পরিশ্রম করতে 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 ক্লান্ত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, শরীরের শক্তি হারিয়ে ফেলে। তখন সন্তানই পিতাকে ধাক্কা দেয়, এই সন্তান পিতাকে বকা দেয়, এই সন্তান পিতাকে গালি দেয়, এই সন্তান পিতাকে ধমক দেয়। সন্তান যখন পিতাকে ধমক দেয় তখন পিতা বৃদ্ধ হয়ে সে দুর্বল হয়ে ক্লান্ত হয়ে পড়ে। এই বৃদ্ধ এবং ক্লান্ততার জন্য এই সুযোগটা সন্তান কাজে লাগায়। সে বৃদ্ধ পিতা এবং মাকে ধমক দেয়। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনার ইনসাফ কি বলে, বিবেক কি বলে? এই পিতাটাই কবরে চলে যায়। পৃথিবীর কয়জন সন্তান আছে পিতার কবরের পাশে দাঁড়াইয়া প্রতিনিয়ত দোয়া করে? কয়জন সন্তান আছে প্রত্যেক জুমাতে পিতার কবরের পাশে দাঁড়ায়? কয়জন সন্তান আছে প্রত্যেক মাসে বাবার কবরের পাশে একবার হলেও দাঁড়ায়? কয়জন আছে বলেন তো? আমার দেশে একদল আছে তো আমার দোয়াই মানে না। কি কথা কর না? যে দোয়া করে না তার একটা সিচুয়েশন, একটা অবস্থা। যে দোয়া করে না সে গুনাহের জন্য, পাপের জন্য, আলসিমির জন্য, গাফলতির জন্য একটা বিষয় করে না। আর যে দোয়া মানে না সে দোয়া করাটাকে বেদাতি মনে করে। যে দোয়া মানে না সে দোয়া করাটাকে নাজায়েজ মনে করেই করে না। তার মানে এর থেকে আপনি আর কিছু আশা করতে পারেন না। আর যে দোয়া এমনিতেই করে না সেই ছেলেকে বুঝাইলে করবে, কিন্তু যে দোয়া মানে না এই দলে চলে গেছে, সে এই দোয়া যে করবে না আর কখনো, এটাই ঠিক। তার মানে বোঝা গেল এই সন্তানের চাইতে 2-4টা কুত্তা রাখাই ভালো ছিল। এখন আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, আমার আর করার কিছু নাই। বলে হুজুর সন্তানের ব্যতীতে কুকুরের কথা কেন বললেন? কুকুর একটা প্রাণী, এর ভিতরেও না পাক বাহিরেও না পাক। এই কুকুরটার ভিতরেও না পাক বাহিরেও না পাক, কিন্তু কুকুরের একটা গুণ আছে।
এই গুণটা হলো মনিব ভক্ত। ওকে খাবার দিবেন কিন্তু বেঈমানি করে না। কি কথা ঠিক কিনা? খাবার দিবেন, বেঈমানি করে না। একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা তুমি যে জমি বিক্রি করিয়া ফল ফ্রুট ভালো মন্দ খেয়ে তো যেতে পারো। বৃদ্ধ বাবা জবাব দিবে, বাসা আমি যে জমি বিক্রি করব, আমার ছেলে আছে না, ওর ভবিষ্যৎ আছে না, ও কোথায় যে দাঁড়াবে? ওর তো একটা ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতের কথা চিন্তা করে একটা বাবা জমি বিক্রি করে না। সে ভালো খাবার খায় না, সে নর্মাল খাবার খেয়ে দিন কাটায়, রাত কাটায়। সেই সন্তান যদি বাবা মার জন্য দুয়াই বাদ দিয়ে দিল, ওই বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস, বাবা তুমি জমি বেচো না কেন? বলে আমার সন্তান আছে, আমি মরার পরে ওরা দোয়া করবে, আমার কবরের পাশে যাবে, আমার জানাজা পড়াবে। এখন এই সন্তান দুয়াই মানে না, তার মানে এই সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চাইতে কুত্তা পাইলে 2-4টা কুকুর রেখে যাওয়াই ভালো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আমিন। আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা দুইটা শব্দ এখানে উচ্চারিত হয়েছে, ঈমান ও আকীদা। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। কিন্তু ঈমান ও আকীদা শব্দটা কেন দেয়া হলো? আকীদা শব্দটা কোরআন হাদিসের কোথাতেও নাই। এটা হলো আকাইদ শাস্ত্রের যারা লেখক ছিলেন ওনাদের এই শব্দটা রচিত। আকীদা যদিও বিশ্বাস, কিন্তু আকীদাটা, ঈমানটা আকীদার উপরে বেসিস করে। এই সামিয়ানা যেটা, এটাকে ধরে রাখছে খুঁটি, খুঁটিটাকে ধরে রাখছে মাটি। মাটি যদি না থাকে খুঁটি থাকবে না, খুঁটি না থাকলে সামানা থাকবে না। মাটি যত মজবুত খুঁটি তত মজবুত, খুঁটি যত মজবুত সামানা তত মজবুত। আকীদা হচ্ছে মাটি, ঈমান হচ্ছে খুঁটি, আর সামানা হচ্ছে জান্নাত। যদি আকীদা সঠিক থাকে তাহলে ঈমানটাও ঠিক থাকবে, আর ঈমানটা ঠিক থাকলে জান্নাতটাও ঠিক থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আকীদা বোঝার তৌফিক দিক, বলে না আমিন। মুহতারাম, এই ঈমানের জন্য পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে, বহু মানুষ শাহাদাতের অমীয় সুধা পান করেছে, বহু সাহাবে কেরামের পিঠের চামড়া উঠিয়ে গোশত টেনে টেনে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে শুধু ঈমানের জন্য। এই ঈমানের জন্য বহু নবীরা পর্যন্ত জীবন দিয়েছে, বহু শহীদরা হাসতে হাসতে নিজের জীবন দিয়েছে। আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ প্রথমেই ঈমানের গল্প করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো। আল্লাহ প্রথমে ঈমানের বাক্য শুনিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো আর ওলিদের সোহবতে চলে যাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে এবং মুত্তাকি হয়েছে। আল্লাহ প্রথমেই আমলের আগে ঈমানের গল্প শুনিয়েছেন। ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এবং আমলে পাকা হয়েছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। এরকম আল্লাহর কোরআনের যত আয়াত আসছে, যতবারই মানুষকে আল্লাহ ভালো কাজের জন্য হুকুম প্রদান করেছেন, ততবারই আল্লাহ ঈমানদার ঈমানদার শব্দ ব্যবহার করেছেন। তার মানে বোঝা যাচ্ছে ঈমান পরিশুদ্ধবিহীন আমলের 4 পয়সাও কোনো মূল্য নাই। ঈমান আকীদা যদি কোনো ব্যক্তির ঠিক থাকে তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
আর ঈমান আকীদা যদি বিশুদ্ধ না থাকে, সহি না থাকে, কোটি বছর ইবাদত করলেও জান্নাত নসিব হবে না। কিছু সময় কি বসা যাবে? মানুষ তো তাবারকের পাগল হয়ে গেছে, চিন্তা করছে যেহেতু ওইটা নাই তার যাই গেছে, যদি এটা থাকতো তাহলে আরো কিছু লোক এসে বসতো। তো যেহেতু নাই সেহেতু মানুষ চিন্তা করছে যেহেতু নাই তো সেহেতু চলে যায়, বুঝছেন না? যেহেতু নাই তো সেহেতু চলে গেছে। তো যারা গেছে তাদের বদনসিব, যারা আছেন বিদায়ের আগে একটু দয়া করে মোনাজাতটা করে যাবে। বলে হুজুর কারণ কি? ও মা কবর থেকে প্রতীক্ষায় তাকিয়েছে, খুকা মাহফিলে গেছে, বুঝি আমার জন্য দোয়া পাঠাবে, কিন্তু খুকা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে লটপটি চটপটি কিনে বাড়ি চলে গেছে। এরকম খুকা থাকার চাইতে কুত্তা থাকাই ভালো। আসতে বললেন কেন? জোরে বলেন। এরকম বহু খুকা আছে। হ্যাঁ, বুঝে যাওয়াটাই তো জরুরি ভাই। যে মাটির উপরে আজ বসে আছেন আগামীকাল এটার ভিতরেই ঘর হবে। কথা কি মিথ্যা? যে মাটির উপরে আপনি হাঁটতেছেন আগামী দিন এই মাটির নিচে আপনার ঘর হয়ে যাবে। যেই মাটির উপরে দাঁড়িয়ে আজকে আপনি দিমাগ দেখাচ্ছেন এই মাটির নিচে ঘর হয়ে যাবে। যেই মাটির উপরে দাঁড়িয়ে আপনি অহংকার করতেছেন এই মাটির নিচে আপনাকে মিসমার করে দেওয়া হবে। যেই মাটির উপরে দাঁড়িয়ে আপনি তাকাব্বুরি দেখাচ্ছেন এই মাটির নিচে আপনাকে সমান করে দেওয়া হবে। মানুষ বুঝে কিন্তু মানে না। যেই মাটির উপর দিয়ে আপনি খুব নিজেকে শক্তি মত্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, দেখাচ্ছেন আমার অনেক বড় পাওয়ার, আপনি জানেন না আগামীকাল এই মাটি আপনাকে পাওয়ারলেস করে দিয়ে একবারে মিশিয়ে দিয়ে মিসমার করে দিয়ে। আহা, মানুষের জীবনটা কিছুই না। আল্লাহ এই জন্য কোরআনের একায়াতে ওয়াজ করছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হুজুর আপনি বলেন আমার বান্দারা পৃথিবীর যেখানেই লুকাক না কেন, যেখানেই পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। আহা, কত সত্য এবং দামি বক্তব্য আল্লাহর, ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। হে বান্দা, তুমি যেখানেই লুকাও না কেন, সমুদ্রের নিচে আর গহীন জঙ্গলে, পাহাড়ের গুহাতে, সপ্ত আসমান সপ্ত জমিনের যেখানেই পালাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সাথে মুলাকাত করবে, মুলাকাত করবে, মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তুমি এমন একজনের কাছে ফিরে যাবে যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, কে? সন্দেহ আছে? কোন সন্দেহ? হ্যাঁ চকরিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি কোরআন থেকে বললাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ঈমানদার রে, আমি আল্লাহকে তুমি ভয় করো। কেমন করে তুমি ভয় করবা? ভয় করার মতো তুমি ভয় করো। কেমন করে ভয় করবা? ভয় করার মতো তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে কবর দেশে কিন্তু তুমি আইসো না। মুসলমান হয়েই তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে।
বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে জুতা চুরি করে ওটা যাক, বাংলাদেশে এই গাড়িটা যে কিরা আবিষ্কার করছিল আল্লাহ জানে, এটা নোবেল পুরস্কার দেওয়ার দরকার। আপনাদের দেশে এটির নাম কি? টলি, কোথাও কয় নসিমন, কোথাও কয় করিমন। হ্যাঁ, এর নামটা হতেছে কি নসিমন। এর শব্দটা কি দেখছেন? গেলে বোঝা যায় যে গাড়ি একখান যাইতেছে। এগুলি সব ইউক্রেনে পাঠাই দেওয়ার দরকার, যে ওগার তোরা এটা নিয়ে যুদ্ধ করে গে যা। খুব মনোযোগ দিয়ে গাড়ি একখান। হ্যাঁ বাবাজি, মাইকের আওয়াজ বহু দূরে যায়, ঘরেতে বসে অনেকে আমার ওয়াজ শোনেন। কেউ বাবার চিন্তা করছে মিলাদুন নবীর মাহফিল এটা বেদাতি মাহফিল। এত বড় চিন্তা অনেকের হৃদয়ে আছে, যেটা এই বেদাতি মাহফিলে আমরা যাইতাম না। আসবে না সব বেদাতি বক্তা, যাইতাম না। অনেক ভাইরা হয়তো চিন্তা করতে পারেন, অনেক চিন্তা থাকতে পারে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটা হাদিস আপনাদেরকে এই উপলক্ষে একটা হাদিস শুনে মূল আলোচনার দিকে ফিরে যায়। সুনানুন নাসাইর কিতাবুল আদাব, যদি এখানে আশেপাশে মাদ্রাসা থাকে তো খুঁজে বের করে দেখেন। কিতাবুল আদাবের ভিতরে একটা হাদিস আসছে। প্রিয় নবীজি সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, ও আন আবি সাঈদিন খুদরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা মুআবিয়াতু রাদিয়াল্লাহু আনহু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানি মিন আসহাবিহি। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি হাদিস শুনেছি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। আমাদের দেশে একদল আছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর গালি দেয়, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিরূপ মন্তব্য করে। সুনানুন নাসাইতে ইমাম নাসাইর মতো মুহাদ্দিস তার থেকে হাদিস নিছে, আর সলিমউদ্দিন ভাই কলিমউদ্দিন মুইতে পানি নেয় না, হ্যাঁ তাই সাহাবীর সমালোচনা করে। এই ঠিক আসতে কন কে, জোরে কন। মুইতে ঠিক মতো পানি নিছে না, হ্যাঁ মনে কিছু নিয়ে না। আমি এইভাবেই কথা বলি, ঠান্ডা মেজাজে, গরম টরম হই না সহজে। আর যদি গরম হয়ে যায় তাহলে আর উপায় নেই। হ্যাঁ, তাহলে একবারে মেশিন চালাই দেবো আমি। আমার অবস্থা হলে এরকম, আমি সহজে গরম না, আর গরম হলে একবারে টেকার টেনে দিই, যা এবার যা করে ক্ষুধা সব বিরাস ফায়ার হয়ে যাবে। তো খুব মনোযোগ দিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিস খানে লিখছেন, মিলাদুন নবীর সবচেয়ে বিশুদ্ধ এবং শ্রেষ্ঠতম দলিলের একটা দলিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। তিনি বলতেছেন, আমি একদিন দেখলাম আল্লাহর নবী, সাহাবীরা মাহফিল করতেছে, এই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। মারহাবা কর। কারা মাহফিল করে? জোরে বলেন, কারা? সাহাবীরা। আমাদের দেশে কিছু ফেরাউন আছে, বল হুজুর এটা ফেরাউন আবার কিন্দা? এই মাহফিলে চান্দা তুলতে গেলে কয় তোরা কেমন একটা ব্যবসা ট্যাবসায় আছে, তোরা এগুলো করবার গেছিস কে? খায়ে কাম পাস নি। অনেকে ধমক দেয়, অনেকেই কয় তোরা তোকার ধান্দা আছে এটা নিয়ে না, তোরা এগুলো করস। আবার অনেকে কয় এগুলো করে ওই বোটা কি হয়েছে আজ পর্যন্ত। এগুলো কিছু মানুষ আছে মন্তব্য করে। আল্লাহ ফেরাউনদেরকে হেদায়েত করুক, আমরা দোয়া করে বলে আমিন। কষ্ট হইতেছে না তো? চলবে তো? আচ্ছা, আপনারা চালালি আমু সালাম। আর যদি কোন না হুজুর ঠান্ডা হয়ে গেছি, তাহলে আল্লাহুম্মা আমিন, কোনো কথা নেই, একবারে ঠাস করে দোয়া করে এলাম, দেরি করে আর লাভ নেই। হ্যাঁ ভাইরা আমার, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম নবীজি মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা মাহফিল করতেছিল। এই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন,
নবীজি জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা এখানে জলসা করো কেন? কি জন্য তোমরা এখানে বসছো? সাহাবীরা রে, বসার কারণ কি? সাহাবীরা বলেন, হুজুর নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা গাথা আমরা করতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকের মাহফিলে আমরা গুণগান করি কার? হামদ করি কার? আমরা গুণগান করতেছি আল্লাহ, নাহমাদুহু নাদুল্লাহ নাহমাদুহু, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ করতেছি আমরা। খুব মনোযোগ দিয়েন। নবীজিকে সাহাবীরা বলেন, হুজুর, দুই কারণে আমরা এখানে বসছি। এক নম্বর কারণ হলো, মা আলা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ধর্ম দিয়েছেন, আল্লাহ জীবন বিধান দিয়েছেন। দ্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহ একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, একটা ধর্ম আল্লাহ দিয়েছেন। সেই জন্য আমরা মাহফিল সাজাইছি। আর একটা কারণ হলো, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আপনি নবীকে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। এই নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা মাহফিল সাজাইছি এবং আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে মশগুল হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। আমরা এখানে বসি, কাকে ডাকতেছি? প্রশংসা কার করতেছি? আল্লাহর। তাহলে সাহাবীদের বিধানের সাথে কাজের সাথে আমাদের কাজের মিল আছে না নাই? আচ্ছা, সাহাবীরা মাহফিল করেছেন দুই কারণে। একটা হলো মা আলা হাদানা লিদীনিহি, দ্বীন পাওয়ার কারণে, কোরআন পাওয়ার কারণে। আর একটা হলো ওমান্না আলাইনা বিকা বিকা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, এই জন্য আমরা মাহফিল সাজিয়েছি। আমরাও সুন্নিরা নবী নামক মহা নিয়ামত পাওয়ার কারণে মিলাদুন নবীর ব্যানারে আমরা নবী পাইয়েই মাহফিল করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবীদের নিয়তের সাথে কাজের সাথে আমাদের নিয়ত কাজের মিল আছে না নাই? তো যারা আজকে বেদাত করে সিলেন দিছে, ও নিজেও বুঝে না বেদাত কি আর ইবাদত কি। তার মানে বোঝা গেল এই আল্লাহ এই বলদ সলদগার আল্লাহ বুঝ দিক। দেশে বলদের সংখ্যা বাড়ছে। বলে, হুজুর বলদ কেমন আমি বুঝাই আপনারে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে এখন বড় ভাই চিন্তা করলো আমি একা যাবো, তো ছোট্টারে লইয়ে যাই। তো মা সব চিন্তা করলো, জামাইরে খাওয়াই আর না খাওয়াই, পুত্রারে যদি বেডি রাখি, আমার ওয়াজ দেখতেছে মহিলারা আসে না মরে গেছে। আচ্ছা, কারণ হেরা তো আবার স্টার জলসার মুরিদ, তো এই জন্য জ্বালা, বুঝছেন না? এরা তো স্টার জলসার মুরিদ, হেরা কেরা আমার ওয়াজ দেখবো চিন্তা করো। দূর হুজুরে যা কয় তো শুনি, এরকম বেডি আছে হুজুর দেখতে পারে না। আবার অনেক মহিলা আছে আমরা লাগে খুব ভালো মন্দ রান্না বান্না করে, না হুজুরে খাইব। আবার অনেক বেডি আছে গাড়ি উঠলে ধাক্কা একটা দিয়ে দূর হুজুর দেখার টাইম আছে। হ্যাঁ, এরকম আছে। মাই মা চিন্তা করলো, জামাইরে খাওয়ায় আর না খাওয়ায়, পুত্রে যদি না খাওয়াই, ও বাড়িতে আমার মেয়েকে জ্বালাতন করবে, পুত্রে ভালো মন্দ খাওয়ায়। বিদায় নেওয়ার সময় এক শিশি আতর দিয়া বলেন, বাবারে গরিব মানুষ আমরা কিছুই দিতে পারলাম না, তোমার এক শিশি আতর দিলাম। তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আতর আনছিল। পুত্রা চিন্তা করলো, হে দেখতে তো মধুর মতোই দেখা যায়, গিরানো খুব সুন্দর। এমন বলদার বলদা, বরিশালে কয় মগা, আর একটু নামায় কয় অগা, আমাদের ফরিদপুরে কয় বলদা, সিলেটে কয় সিদে, চট্টগ্রামে কি বলদ, কক্সবাজারে কি বলদ। একটা জিনিসের কয় নাম, ওয়াগা মগা সিদে বলদা বলদ। উরে সর্বনাশ, নাম 6টা হয়ে গেছে পিরাই। দেখেন
ভূতরা খুব আন্তর্জাতিক মানুষ, বলদা। তুই বলদায় করছে কি, আতরের নোটকাটারে খুলে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডটা খাইতেছে। আর মা ওই মা চিন্তা করে, হাই হাই ফুটরারে দিলাম আতর গায়ে লাগানো লাগে, এটা সাইডটা খায়, এটা কেমন বলদার বলদা। আচ্ছা জামাই আসুক তো, জামাই রে জিগাবো দি এটা কি অবস্থা। তো জামাই আইছে, বাজার একটু আসেন, কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকেন? এবার মা বলতেছে, বাবা তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, আমরা গরিব মানুষ, তোমার ভাইকে কিছুই দিতে পারি নাই বাবা, শিশে আতর দিছিলাম, মুট কাটারে খুললে আতের মধ্যে ঢাইলে সাইডটা সুইটটা খাইলো মধুর মতো। বাবা তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি বাবা? একটু আসতে হরেন দেন, সহ্য হয় না, অধৈর্য না, এটি বেশি অধৈর্য, রাস্তা উঠলে খালি পারাপারি করে, একবারে বিরাট, সারা দেশে চলিত, মানে গাড়ির কি কয় স্টারিংটা ধরলি শয়তানে খালি চাবি মারে, খালি গিয়ে রে পাড়া মার, পরে খাদের মধ্যে যে শীতে বুঝিতে। খুব মনোযোগ দিন, কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। এই শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? এবার শাশুড়ি আম্মাকে জামাই ডাক দে, কহ আম্মা আসলে কত বড় বলদা দেখছেন নি, আমার শ্বশুর আব্বা বিদেশ থেকে আতর আনছে, আপনি তারে আতর দিলেন, আতরটা গায়ে লাগাইলো, সাইডটা খাইলো, কিন্তু আমি জোর বড় ভাই, আমার একটু দিল না, একটু জিগেইল না। শাশুড়ি কা হাই হাই হাই, জামাই দি আন্তর্জাতিক বলদার ঘরের বলদা। তা আমি বলদা বুঝাইতেছি আজকে। আল্লাহ নবী সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা। নবী পাইয়ে মাহফিল দিছে, আমরা সুন্নিরা নবী পাইয়ে মাহফিল দিলাম। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে বলেন বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? যারা বেদাতি বলবে বুঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতির ঘরের বেদাতি। চকরিয়ার মুসলমান। এরপরে নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি এই কারণে বইছো নাকি অন্য কোনো কারণ আছে? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা জালাসনাকুম, আমরা এই কারণে ইল্লা বিযালিক, আমরা এই কারণেই বইছি, অন্য কোনো কারণ নাই গো নবীজি, অন্য কোনো কারণ আমাদের নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে তোমাদেরকে আমি এই অসন্দেহ করি, বিষয়টা এরকম না। সাহাবীরা রে ফাতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারানি, জিবরাইল আমার কাছে আইছিল, আমাকে খবর দিয়ে গেছে, ইউবাহিকুমুল মালায়েকা, তোমাদের এই মাহফিলখানা দেখা আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে। তাহলে আমাদের এই মাহফিল নিয়ে গর্ব করে কে? তাহলে আল্লাহ যদি গর্ব করে তাহলে আপনারা বেজার, তো বেজার কিরা? শয়তান। কে বেজার? শয়তান। এখন খুব চিন্তা আছে যে মাহফিলটা হইল কে, খুব চিন্তা আছে আর খুব বেজার হয়ে গেছে। ধুর, এই পোলাপানগুলি একটা কাম করলো ওরা, হ্যাঁ এই যুবকগুলি একটা কাজ করছে, এইটিতে চাবি দিতে পারলাম না। মারহাবা কর, আরে জোরে কর না মারহাবা। এ মুসলমান, না বেশি করবেন না ওয়াজ, ভয় নাই, সারা রাত কই হুদিয়ে চিল্লে পাল্লা করে লাভ নাই। আমি যা কই একবারে পারফেক্ট, একবারে কি হাসান ভাই বাকি ঝুঁকি আছে? আমার কথায় তো কোনো বাকি ঝুঁকি নাই, যা কই একবারে সোজা সাপটা, এবং সময় নষ্ট করি না আমি, এগুলো তাল করার টাইম নেই। কোরআন হাদিসের বহু ওয়াজ আছে, আমি যা ধরছি এই কোরআন থেকে, এটা শেষ করতে গেলে আজকে সারা রাত চলে যাবে না।
এই জন্য টাইম নাই, তো খুব মনোযোগ দিন। ফজর পর্যন্ত আসেন তো নাকি বলেন? থাকা লাগবে না, কিন্তু আল্লাহ নেকি লিখে দিচ্ছে। আবার চিন্তা করেন না যে লিখে যেহেতু দিছে তো বাদ যাই গিয়া, হ্যাঁ এই চিন্তা করেন না, কিন্তু দোয়া করেই যায়। নবীর উম্মত মনোযোগ লাগান। আমাদের এই মজলিস খানা দেখে অহংকার করে আল্লাহ, মারহাবা কর। অহংকার কার? কার? কিন্তু মানুষ মাঝে মধ্যে অহংকার করে। যে অহংকার করে সে আল্লাহর ইজ্জতের চাদর ধরে। কোন আলেম, কোন বক্তা, কোন পয়সাওয়ালা, কোন জমিদার, কোন রাজনীতিবিদ, কোন অর্থনীতিবিদ, কোন শিক্ষিত, কোন চ্যান্সেলর, প্রিন্সিপাল, তার জ্ঞানের, তার মেধার, তার এলেমের, পয়সার, সম্পদের অহংকার যদি করে, বুঝবেন এটা আজাজিল। মনে রাখবেন, অনেক বক্তারা আছে আমার নাম নিচে দিলেন কে, উপরে দিলেন নাকি আমি যাইতাম না। আবার অনেকে কয় হেডের সাথে আমি বালা, হ্যাঁ তাই তো ফাজিল ফাঁস, আমি হলাম কামিল ফাঁস। এরকমও আছে, জ্বালার কোনো শেষ নেই। বুঝবেন এগুলো আজাজিল, শয়তান। এগুলো বক্তার ওয়াজ শুনে জীবনে কোনো মানুষ হেদায়েত হইত না। হ্যাঁ কথা কর না কা, ওর বক্তা কি সেটা হলো তক্তা। এগুলো বক্তা আইলে কোনোদিন স্টেজে উঠাবেন না, কই যে আসসালামু আলাইকুম আপনি জান গে, আপনার দিয়ে আমরা ওয়াজ দরকার নেই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। বন্ধু খুব মনোযোগ দিয়ে, অহংকার আল্লাহর চাদর। আল্লাহ একদিন ডাকতে বলতেছে, হাবিব আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যাতে আমি আল্লাহর চাদর না ধরে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলেন কি, আমার উম্মত আপনার চাদর ধরে। আল্লাহ আপনার চাদর কি? আল্লাহ ডাকতে বলেন, হাবিব অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর। নবী গো, আপনার উম্মত যাতে অহংকার না করে, এই অহংকার করে শয়তান 9 লক্ষ বছরের ইবাদত এক অহংকারের জন্য শেষ হয়ে গেছে। খালি একটা কথা বলছিল, আদম আমার চাইতে নগণ্য, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। এই একটা শব্দ বলার কারণে আল্লাহ ডাক দিয়ে বলেন, যা বের হয়ে যান তুই, আমি আল্লাহ পবিত্র, আমার জায়গা পবিত্র। তোর মতো অহংকারী অপাক নাপাক আমি আল্লাহর জায়গায় কোনো জায়গা হবে না। অহংকারীকে আল্লাহ নাপাক বলেছে, নাপাক 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 নাপাক। অহংকারীকে আল্লাহ নাপাক বলেছে, নাপাক নাপাক। কুত্তা যেরকম নাপাক, অহংকারী এরকম নাপাক। কুত্তার ভিতরেও নাপাক, বাহিরেও নাপাক। অহংকারের ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এই কথা কর না, জোরে কর। এই অহংকার যেন কখনোই অন্তরের মধ্যে না আসে। যে অন্তরে অহংকার আসবে, সে আলেম আর জালেম যাই হোক না কেন, ওটা কোনোদিন মানুষ হতে পারে না। ওই হলো ইবলিসের খালাতো ভাই। ইবলিসের বাপের নাম খবিস, খবিসের বাপের নাম হামুস, হামুসের পোলা খবিস, খবিসের পোলা ইবলিস, ইবলিসের পোলা ওই তালখিস, তালখিসের পোলা হাম, হামের পোলা হিম। হিম আইসা নবীর দরবারে দাঁড়াইছে। আল্লাহ নবী বলেন, হিম কি চাও? বলে হুজুর কালেমা পড়াই দেন, মুসলমান হয়ে যাব। বলে তোর বাপের নাম কি? বলে আমার বাপের নাম হাম। তার বাপের নাম কি? বলে তালখিস। তার বাপের নাম কি? তার বাপের নাম ইবলিস। তার বাপের নাম কি? তার বাপের নাম খবিস। খবিসের বাপের নাম কি? হামুস। এই হামুস ছিল শেষ জিনদের মধ্যে দাইল আল্লাহ। কেউ কেউ বলেছেন নবী ছিল 35,000 বছর পরে। হামুস কয়, আল্লাহ তোরে মানি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হামুস রে, তুই যেহেতু আমারে মানিস না, তাহলে তোর নামটা আমি আমার দপ্তর থেকে কেটে দিলাম। এই কেটে দেওয়ার পরে হামুস শয়তানি শুরু করলো। তার 2টা সন্তান ছিল, একটার নাম খবিস আর একটার নাম নীলবিস। নীলবিস ছিল মাইয়া, খবিস ছিল পোলা। এই খবিস আর নীলবিস দুইজনে জেনা করলো। এই জেনার মাধ্যমে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পয়দা করলো। আপন ভাই বোনের মিলনের মাধ্যমে একটা সন্তান আসলো জিন জাতির মধ্যে। এই সন্তানটার নাম হলো ইবলিস। হ্যাঁ জোরে কর, ইবলিস। রক্তে দোষ আছে। হ্যাঁ, নসল 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 এটা খুব দামি। যেই নসলে আশিক রাসূল জন্ম হয়,
100 বছর পরে ওই নসলে আশিক রাসূল জন্ম হয়, যেই নসলে ওলি আল্লাহর জন্ম হয়। 100 বছর পরে ওই নসলে ওলি আল্লাহর জন্ম হয়, যেই নসলে জ্ঞানী জন্ম হয়। 100 বছর পরে ওই নসলে জ্ঞানীর জন্ম হয়, যেই নসলে দুশমনের রাসূল তৈরি হয়। 100 বছর পরে ওই নসলে দুশমনের রাসূল তৈরি হয়। নসল বুঝনি? রক্ত, রক্ত এটা বড় দামি। এক স্বামী এসে হুজুর আমার বউ সুন্দর, আমি সুন্দর, বংশের সবাই সুন্দর, পোলা কালা হয়েছে, এটা নিয়ে সন্দেহ লাগতেছে। বুঝতে পারছেন কি? আর রাসূলুল্লাহ আমি সুন্দর, আমার বউ সুন্দর, গোষ্ঠী সব সুন্দর, কিন্তু পোলা হয়েছে কালা। এই যে পোলা কালা হয়েছে এটা নিয়ে সন্দেহ লাগতেছে আমার। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন থামো। নবীজি বললেন বলো তো গাধা ঘোড়ার পালের ভিতরে কালো হয় না? বলে হয়। একটার ওই বিভিন্ন রঙের হয় না? বলে হয়। বলে কালো ঘোড়ার সাথে এই লাল ঘোড়ার মিলনের মাধ্যমে সাদা হয় না? বলে হয়। কেন হয়? রক্তের কারণে হয়। নবীজি বললেন তোমার বংশের ভিতরে কেউ কালো ছিল, ওই রক্তের তাসিরটা তোমার সন্তানের গায়ে লাগছে। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ না আরো জোরে? এটার নাম নসল, রক্ত। যেই রক্তের ভিতরে আশিক রাসূল জন্ম হয়, 100 বছর পরে এই রক্তে আশিক রাসূলের জন্ম হয়। হ্যাঁ নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কথাগুলি বোঝাটা আমাদের জন্য বড় জরুরি। আমার সাবজেক্ট হলো ঈমান আকীদা। আমি এদিকে ফিরে চলে যাব। ঈমান আকীদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বাজান তার মানে বোঝা গেল অহংকার করা যাবে না। এটা অহংকার হলো শয়তানের কাজ। শয়তানের নসলের মধ্যে সমস্যা ছিল, এই জন্য আমাদের দেশে যারা অহংকার করে তাদের নসলের মধ্যে ঝামেলা থাকতে পারে। আল্লাহ এই ঝামেলা থেকে যেন আমরা বাঁচাই দেয়। সবাই জোরে কন্যা আমেন। অহংকার তুই আমার চিনিস? পাট লইছি। শয়তানের দিকে আসে আর কই দুস্ত, কি রে দুস্ত তুই ভালো আছো কি? তুই তো আমার দলের খালাতো ভাই, আয় আয় তোর জাহান্নামে দিতেছি আয়। খুব নিকৃষ্ট কাজ এটা। ও নবীর উম্মত, চকরিয়ার মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায়, আহা নবী সাহাবীদের মধ্যে কোনো অহংকার ছিল না। নবী সাহাবীদের মধ্যে কোনো অহমিকা ছিল না। আল্লাহর ওলিদের মধ্যে কোনো অহংকার ছিল না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশা রোজু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর ধরে তিনি আদায় করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একদিন তিনি ওই রাত্রিবেলা যাচ্ছেন কুফার রাস্তা দিয়ে, যাওয়ার সময় লক্ষ্য করলেন ঘরের ভিতরে দুইজন মহিলা গল্প করে। এক মহিলা আর এক মহিলারে বলতেছে শুনছো, আমাদের দেশের ভিতরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত। ওনার আসল নাম হলো নুমান বিন সাবিত। আমাদের দেশে একজন ইমাম আছে নুমান বিন সাবিত। শুনছো রে বান্ধবী, আমাদের ইমাম সাহেব হুজুর প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। দুই মহিলা গল্প করতেছে। ইমাম আজম চিন্তা করলেন হাই হাই, আমি তো 1000 রাকাত নফল নামাজ কোনোদিনও পড়ি নাই, কিন্তু মহিলারা তো গল্প করতেছে। এখন নামাজ যদি না পড়ি তাহলে এই দুইজন মহিলা মিথ্যাবাদী হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন মসজিদে চলে গেলেন। সারা রাত নামাজ পড়ে পড়ে 1000 রাকাত নফল নামাজ পড়লেন তিনি। একটু চিন্তা করেন তো, একজন মহিলা দুইজন মহিলাকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহর বান্দার কলিজার ভিতরে কি পরিমাণে ভয় ছিল। সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লেন তিনি। আল্লাহ আল্লাহ বলেন, এই লোকটা কি জীবনে ভুল বক্তব্য দিতে পারে? নিজে নিজে বানায় দিতে পারে। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না নাই?
এরা কি ইমাম আজম আবু হানিফা কোনো হাদিস জানতো না? ওরে কানার ঘরের কানা, ওটা হলো আসল সূরার ঘরের সূরা। বলে হুজুর সূরা কইলেন কে? সূরা এই জন্য কইলাম, আমাদের তারাবি হলো 20 রাকাত, ওরা বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি করে খাইছে। ক রাকাত চুরি হয়েছে? বাবা রে, 12 রাকাত নামাজ মাহে রমজান থেকে চলে গেল। আহা, কিয়ামত পর্যন্ত যদি কাঁদেনি, 12 রাকাত আর কখনো ফিরে পাবেন? আহা আহা। আল্লাহর নবী মিম্বার শরীফে উঠতেছিলেন না, কষ্ট হইতেছে আপনাদের? জায়গা মতো আসতেছি, ভয় নেই। আগে একটু পাইনেট করি, আমরা ফরিদপুরের ভাষাকে পাইনেট, পাইনেট মানে বুঝছেন নি? নেন্দা দিয়ে কাঠ চাষে না, যে কাঠ এটা চাষে আপনাদের দেশে কি কয়? না না, ফির যেই যেই যন্ত্র দিয়ে চাষে এটাতে কি কয়? হ্যাঁ, রন্দা, আমরা এলাকায় কয় নেন্দা। হ্যাঁ রে সর্বনাশ, রন্দা নেন্দা, এই নেন্দা দিয়ে রন্দা দিয়ে চাইছে চাইছে এটা ফিনিশিং করে। কি কথা ঠিক কিনা? তা আমি ওইরকম পাইনেট মারতেছি আর কি, ফিনিশিং কায়দা মতো শাস্তাছি আগে চাইছিল, এরপর জায়গা মতো যায় রং মালিশ করে দিয়ে যাবো ইনশাল্লাহ, চিন্তার কারণে। বাজান খুব মনোযোগ দিয়ে, এই যে মাহে রমজান আপনার জীবন থেকে 20 রাকাত তারাবির 12 রাকাত চলে গেল, আর কোনো দিন আপনি নামাজ ফিরে পাবেন না। জীবন থেকে আপনার নামাজ চলে গেল। প্রত্যেক মাহে রমজানে যদি 12 রাকাত করে নামাজ চুরি হয়, পুরা মাহে রমজানে 360 রাকাত নামাজ চুরি হয়ে গেল। ও বাজান, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে কাঁদেন, এই মাহে রমজান আর কোনো দিন আপনি ফিরে পাবেন না, কোনো দিন আর আপনি ফিরে পাবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহর নবী মিম্বার শরীফে কদম রাখলেন। কদম রাখার পরে নবীজি ডাক দিয়ে বলেন আমিন। দ্বিতীয় কদম মোবারক রাখলেন নবীজি, তখন বলেন আমিন। তৃতীয় কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর, জীবনে তো কোনোদিন এরকম বিষয় দেখলাম না, 3 বার আপনি আমিন বললেন, কারণটা কি? আল্লাহর নবী ডেকে বলেন সাহাবীরা, আমি যখন প্রথম মিম্বরে কদম রাখছি, তখন জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম মোবারক শুনলো, কিন্তু আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, যে যেখানে আছেন সেখান থেকে শুনবেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি বুঝে যাবেন একটু। আপনি আমাদেরকে বেদাতি বলেন, আপনি কিয়ামত পর্যন্ত বেদাতি বলে আমাদের কি আসে যায়? হ্যাঁ, রাস্তা দিয়ে হাতি আটলে কুত্তা ঘেউ ঘেউ করলে কিছু আসে যায়? ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমিন। আমি কবুল করে বললাম আমিন। আমি নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ যে পড়লো না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। হাই 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 হাই, আহা আহ, রাসূলের নাম শুনলো, দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীর নাম শুনলো, দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। তার আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। শুধু প্রিয় নবীর নাম শুনলো, দুরূদ পড়লো না। হে নবীর উম্মত, তাহলে বুঝেন তো নবীর নামের দাম কত, নবীর নামের দাম কত, নবীর নামের ইজ্জত কত, নবী নামের ইজ্জত কত, নবী নামের ইজ্জত কত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নবীর নামের ইজ্জত। নবীর নামের ইজ্জত, নবী নামের ইজ্জত, নবী নামের ইজ্জত। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা, দ্বিতীয় মিম্বরে কদম রাখছি। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাহে
রমজান পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরেও ইবাদত করে রব্বে কারিমের দরবার থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না। এই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি তখন কবুল করে বলেন আমিন, ধ্বংস হয়ে যাক। মাহে রমজান পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করায় নিতে পারল না। এই যে এখন রজব মাস চলে, আগামীতে শাবান আসবে, শাবানের পরে রমজান, রমজানের জন্য প্রস্তুতি নেন। বহু মুসলমান আছে রমজানে রোজা রাখে না। কি কথা কন না কেন, আসে না নাই? ও মুসলমান, যে সন্তানের মহব্বতে পরে আপনি রোজা রাখলেন না, বেশি টাকা রুজি করবেন এই চিন্তায়। একটা মিনিট আমার বক্তব্য শুনে যান। বহু বাবা আছে, বহু মা আছে, সন্তানের কথা চিন্তা করে রোজা রাখে না। কিন্তু আপনি কি বলতে পারবেন এই সন্তান আপনাকে কিয়ামতের ময়দানে পার করে নিবে? আপনি কি বলতে পারবেন এই সন্তান দ্বারা আমার উপকার হবে না? বলার কোনো সুযোগ নাই রে বাবা। খুব মনোযোগ দিয়েন। যেই সন্তানের জন্য আপনি রোজা রাখলেন না, মাহে রমজান আসলো, আল্লাহর হুকুম আপনি মানলেন না, আপনার ইন্তেকালের মাত্র 24 ঘন্টার ব্যবধানে আপনার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসবে। আহা, কত বিদারক, হৃদয় বিদারক। এই পোকাটা এসে আপনার সারা শরীরের মধ্যে ছড়ায় যাবে। শুধু ছড়িয়ে যাবে না, এই পোকাটা খালি চোখে দেখা যায় না, সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। এই মরা মানুষের শরীর থেকে তখন দুর্গন্ধ আসতে থাকে, পচা গন্ধ কইতে থাকে। তখন ছেলে বলবে, দেখেন প্রতিবেশীরা, বাবার শরীর থেকে গন্ধ ছড়ায় গেছে, তাড়াতাড়ি করে কবর দিয়ে দেন, আল্লাহ উপরে রাখা যাবে না। যেই ছেলের জন্য আপনি মাহে রমজানে রোজা রাখেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যেই সন্তানের জন্য আপনি অন্যের জমি কেড়ে নিয়েছেন, অন্যের চোখের পানি আপনি ঝরিয়েছেন, অন্যের মাথায় বাড়ি মেরেছেন, অন্যের পকেটে ডাকাতি করেছেন, চুরি করেছেন, রাহাজানি করেছেন, যেই সন্তানের জন্য আপনি অন্যের জমি মেরে দিয়ে, সম্পদ মেরে দিয়ে আপনি দেখেন ফেরত দিলেন না বাপ, এই সন্তান 24 ঘন্টার ব্যবধান আপনাকে কবরে দিয়ে আসবে। একটা মিনিটের জন্য আপনাকে দুনিয়াতে রাখতে চাবে না। বহু করোনায় মানুষ মারা গেল, বহু সন্তান বাবার কবরের পাশে যায় নাই, বহু সন্তান মায়ের কবরের পাশে যায় নাই। তার মানে বোঝা গেল এই সম্পদ আর সন্তানের প্রেমে পাগল হইয়া যদি আপনি আল্লাহকে ভুলে যান, তাহলে এটাই হবে সবচেয়ে বড় বোকামির কাজ। কথা বলেন ঠিক না বেঠে? এর চাইতে বড় বোকা পৃথিবী তার কেউ আছে বলে আমার জানা নাই। মানুষ কতটা বলদ, সে নিজের কামলা দেয় না, পরের কামলা দেয়। এই যে এখানে বহু দোকানদার আছে, এই বাজারে বহু দোকানদার আছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু দোকানে ঝাঁপ বন্ধ করে নেই। কেন জানেন? এই 20 মিনিটে যদি কাস্টমার একটা ফিরে চলে যায়। আচ্ছা আপনাকে বলি, কাস্টমার কি উনি আনে না আল্লাহ পাঠায়? রিজিক কি উনার হাতে না আল্লাহর হাতে? বরাদ্দ কি আমার হাতে না মালিকের হাতে? মালিকের হাতে বরাদ্দ, আল্লাহর হাতে বরাদ্দ। চকরিয়ার মুসলমান, এই রিজিক আল্লাহর হাতে বরাদ্দ, আল্লাহর হাতে বরাদ্দ। দোকান বন্ধ হলো না, দোকানি তখনও দোকান চালাচ্ছে, উদ্দেশ্য ব্যবসা ভালো হবে, লাভ হবে। কিন্তু দেখেন সকাল 8টায় দোকান খুললো, রাত 8টায় দোকান বন্ধ করলো। এই 8টার ভিতর জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। সে জোহরও পড়লো না, মাগরিব, আসর, এশা কোনোটাই পড়লো না। এতক্ষণ যত কামলা দিল, ওই কামলার সন্তানের জন্য দিল, বিবির জন্য দিল, কিন্তু লোকটা কত বড় বলদ, কত বড় বোকা। সন্তানের কামলা দিল, কিন্তু নিজের কামলা দিল না, নিজের কামলা দিল না। আখিরাতের জন্য কেউ কোনো সামানা জোগাড় করলো না, সন্তানের জন্য দুনিয়ার সামানা জোগাড় করে রেখে গেল, কিন্তু আখিরাতের জন্য নিজের সামানা সে জোগাড় করলো না। এই লোকটাই হলো সবচাইতে বড় বলদ, সবচাইতে বড় বোকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই জোরে বলেন আমিন। এই এলাকার বাজারে, রাস্তাঘাটে বহু মানুষ বাড়ি ঘরে বসে বসে আমার কথাগুলি যারা শুনেন, হৃদয় থেকে উপলব্ধি করার চেষ্টা করবেন। ও মুসলমান,
একদিন কবরে চলে যাওয়া লাগবে আমাদের। এই জীবন আমাদেরকে ফাঁকি দিবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গুটা চারি। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গুটা চারি। সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? বসা যাবে না? হ্যাঁ একটু বসে যান ভাই। এই বসাটা আপনার নিজের জীবনের জন্য বসবেন, আমার জন্য না। আপনি না থাকলেও আমি ওয়াজ করব, নির্দিষ্ট টাইমে আমি ছেড়ে দেব, কিন্তু এই বসাটা আপনার জীবনের জন্য বসতে হবে। কত ব্যস্ততা মানুষের, কিন্তু মরে যাওয়ার পরে আর কোনো ব্যস্ততা থাকে না। তখন দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে যায় এটা তাড়াতাড়ি মাটির নিচে ঢুকা, কত তাড়াতাড়ি ঢুকাইতে পারে ঢুকা। সবাই খালি বলে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। যত তাড়াতাড়ি কবরে ঢুকানো যায় সবাই ব্যস্ত হয়ে যায় যে ঢুকা কবরে। হা হা, জীবনের সব ব্যস্ততা ওই দিনই শেষ হয়ে যায়, আর কোনো ব্যস্ততা থাকে না। ও নবীর উম্মত, মাহে রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারল না, ধ্বংস হয়ে যাক। এই মাহে রমজানে আপনার জীবনের 20 রাকাত তারাবি থেকে 12 রাকাত চুরি হয়ে গেল, আছে মাত্র 8 রাকাত। আহা, একজন মানুষের জীবনের কত বড় সর্বনাশ ওরা করে দিল। আপনি হাসতে হাসতে আপনার জীবনের সর্বনাশ মেনে নিলেন, কত বড় সর্বনাশ ওরা করে দিল আপনার জীবনে। মাহে রমজানে কত বড় সর্বনাশ আপনার করে দিল। বাজানো, খুব মনোযোগ দিয়েন। 3 নম্বর মিম্বরে নবীজি কদম রাখছে, জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার বাবা মা দুনিয়াতে আছে, যার আব্বা আম্মা দুনিয়াতে আছে, কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত কিনে নিতে পারল না, বাবা মার খেদমত করে যেই সন্তান জান্নাত কিনে নিতে পারল না, নবীজি বললেন এ ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। যার বাবা মা দুনিয়াতে আছে, ও চকরিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, ও মা বোনেরা সহ আজকে বুঝে যাবেন, যার বাবা মা আছে কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, বাবা মাকে খুশি করতে পারল না, আল্লাহ নবী বলেন ধ্বংস হয়ে যাক। মক্কার ইমাম হতে পারে আমি ফরিদি, মদিনার ইমাম হতে পারি, বাইতুল আকসার ইমাম হতে পারি, 80 বছর ধরে যদি নামাজ পড়াই, 80 বছর যদি তাহাজ্জুদ পড়ি, 80 বছর যদি এশা যদি ফজরের নামাজ পড়ি, তারপরও জান্নাত নসিব হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। বাবা মা যদি বেজার হয়, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। কাবার ইমাম হলেও হবে না, কাবার ইমাম হলেও হবে না, মদিনার ইমাম হলেও হবে না, বাইতুল আকসার ইমাম হলেও জান্নাত হবে না। সে ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। নবীজি বললেন সে ধ্বংস হয়ে যাক। বাবা মা পাইলো, খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কত সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে, মরণ ধ্বংস হয়ে যাবে, কবর ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে।
বাবা মার সাথে বেয়াদবি করার জন্যে, নাফরমানি করার জন্যে তার জীবন বরবাদ হয়ে যাবে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।